নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 136 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। দেখো, একশো 36 নম্বর পৃষ্ঠা, ধাপে ধাপে হিসাব করি। দেখো, এখানে একটা আম গাছের ছবি দেওয়া আছে। কিছু আম গাছে ঝুলছে, কিছু নিচে পড়ে আছে, কিছু ঝুড়িতে আছে, আর একটি ছেলে আম কুড়োচ্ছে। দেখো, আর ঝড়ে আমাদের বাগানের অনেক আম মাটিতে পড়ে গেছে। দাদা এনে ঝুড়িতে রেখেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 50টা আম আছে। সেখান থেকে আমি 2টো আম নিলাম ও দাদা 3টে আম নিল। কিছু পরে মা আরও 15টা আম কুড়িয়ে আনলেন। সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কটা করে আম পেল। দেখো, এখানে আমাদের সরল অঙ্ক করতে হবে। সরল অঙ্ক গঠন করতে হবে। দেখো, প্রথম কাজ কি আছে, আমি ও দাদা মিলে মোট কটা আম নিলাম। দেখো, এখানে কি আছে, এই যে আমি 2টো আম নিলাম ও দাদা 3টে আম নিল। তাহলে দেখো, এটা হলো প্রথম বন্ধনী। এই যে এই চিহ্নটা হলো প্রথম বন্ধনী। এই প্রথম পার্টটুকু আমরা প্রথম বন্ধনীতে রাখবো। এই প্রথম বন্ধনী 2 + 3 আর প্রথম বন্ধনী শেষ। এবার দেখো, দ্বিতীয় কাজ, আমি ও দাদা আম নেয়ার পরে ঝুড়িতে কতগুলো আম পড়ে রইল। দেখো, প্রথমে আমি গুনে দেখেছিলাম যে ঝুড়িতে 50টা আম আছে। তাহলে মোট আম 50টা। এই যে এবার দেখো, এটা হলো দ্বিতীয় বন্ধনীর চিহ্ন। এই যে এইটা দ্বিতীয় বন্ধনীতে রাখবো। দেখো, দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 + 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপরে দেখো কি আছে, মা আরও 15টা আম রাখলে মোট আম কত হবে। আরও 15টা রাখলে মানে কি, যোগ 15। তাহলে দেখো, প্রথমে যেরকম আছে সেরকমই রাখলাম। দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 + 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 15। এবার কি বলছে দেখো, আরও কাজ বাকি আছে। তাই আর একটা বন্ধনীর দরকার। এই বন্ধনীকে আমরা, এই যে এই বন্ধনী, এই চিহ্নটা, এই বন্ধনীকে আমরা তৃতীয় বন্ধনী বলবো। আমরা ওই বন্ধনীকে লিখি এইভাবে। এইভাবে, এটা তৃতীয় বন্ধনীর চিহ্ন। এবার দেখো, তৃতীয় কাজ, তৃতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 + 3, প্রথম বন্ধনী শেষ, যোগ 15। এখানে একটুখানি তারপরে দেখো, এবারে তৃতীয় বন্ধনী। এটা হলো তৃতীয় কাজ। তারপর দেখো, 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পায়। দেখো, পরের পৃষ্ঠায় যাচ্ছি, 137 নম্বর পৃষ্ঠায় চতুর্থ কাজ। দেখো, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, পঞ্চাশ বিয়োগ প্রথম বন্ধনী 2 + 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 15, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 12। তারপর দেখো, এই অঙ্কটা এবার সমাধান করেছে। সমান চিহ্ন দিয়ে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, 50 এই বিয়োগ 5। এটা কী করে হলো, এই যে সবার আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 2 আর 3 যোগ করে এই 5 এসছে। এবার দেখো,
এবার যখন এই প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে যাবে, এবার দ্বিতীয় বন্ধনী। হ্যাঁ, তারপর দেখো যোগ 15 তৃতীয় বন্ধনী ভাগ 12। এবার দেখো সমান চিহ্ন দিয়ে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, যোগ 15 তৃতীয় বন্ধনী শেষ ভাগ 12। তারপর দেখো এবার তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। 45 আর 15 যোগ করলে হবে 60। এবার তৃতীয় বন্ধনী উঠে গেল, ভাগ 12। এবার 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5 12 60। হ্যাঁ, 5। সুতরাং প্রত্যেকে 5টা আম পাবে। তো এটাকে গণিতের ভাষায় কি হবে? এইটাই। হ্যাঁ, এই যে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 যোগ 3 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যোগ 15 তৃতীয় বন্ধনী শেষ ভাগ 12। এইভাবে সরল অঙ্ক গঠন করতে হয়। হ্যাঁ, তারপর দেখো 1 নম্বরে, বিদ্যালয়ের 2 জন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 6 টাকা করে তোলা হলো, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে। তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো। মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল। শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন। মোট টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে ভিকি কত টাকা পেল? দেখো প্রথম কাজ, প্রথমে কি ঠিক হয়েছিল যে 6 টাকা করে দেবে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রী। হ্যাঁ, কিন্তু পরে কি ঠিক হলো না 3 টাকা করে তোলা হবে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে। তাহলে দেখো প্রথম কাজ, প্রথম বন্ধনীতে রাখতে হবে 6 বিয়োগ 3 টাকা। দ্বিতীয় কাজ, মোট ছাত্রছাত্রী কতজন? 240 জন। হ্যাঁ, তাহলে 240 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 টাকা। তারপরে দেখো তৃতীয় কাজ কি, এবার দেখো দ্বিতীয় বন্ধনী আনতে হবে। তো দ্বিতীয় বন্ধনী 240 গুণ, এটা যেরকম আছে সেরকমই রেখে দেব। প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ 600 টাকায় যে শিক্ষক শিক্ষিকারা 600 টাকা দিলেন। হ্যাঁ, যোগ 600 টাকায় এবার দ্বিতীয় বন্ধনী শেষ টাকা। এবার দেখো চতুর্থ কাজ, এই বলেছে 2 জনের মধ্যে সমান ভাগ করলে প্রত্যেকে পায়। 2 ভাগ করতে হবে। দেখো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 240 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ 600 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 2 টাকা। আর এখানে তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, 2 এর পরে। তাহলে দেখো ভিকি কত পেল? এই যে বলেছে কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে ভিকি কত টাকা পেল? আবার 2 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, তাহলে দেখো যেরকম ছিল প্রথমে সেরকমই লিখে যেতে হবে। তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 240 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ 600 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 2 তৃতীয় বন্ধনী শেষ টাকা ভাগ 2। হ্যাঁ, দেখো এই অঙ্কটা আমি বোর্ডে দেখাচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা বোর্ডে করে দেখাচ্ছি। হ্যাঁ, সমাধানটা দেখো। প্রথমে অঙ্কটা পেতে নিলাম। তারপরে দেখো কি আছে, তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 240 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ 600 দ্বিতীয় বন্ধনী শেষ যোগ 2 2
ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, টাকা ভাগ 2। হ্যাঁ, দেখো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী দিলাম, 240 যেরকম আছে রাখলাম। দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাহলে হবে 6 থেকে 3 যোগ করলে 3। হ্যাঁ, এবার দেখো প্রথম বন্ধনী উঠে যাবে, যোগ 600, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, টাকা আবার ভাগ 2। হ্যাঁ, এবার দেখো তৃতীয় বন্ধনী, এবার দেখো গুণ করলে হবে, দ্বিতীয় বন্ধনী গুণ করলে হবে 3 24 72 মানে 720 যোগ 600, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, টাকা ভাগ 2। এবার দেখো আগে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 720 আর 600 যোগ করলে হবে 1320। হ্যাঁ, তোমরা এখানে রাফের ভাগটা যোগটা দেখে নাও, 720 আর 600 যোগ করলে 0 2 7 6 13, এই 1320। হ্যাঁ, দেখো দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2। এবার দেখো 2 দিয়ে ভাগ করলে 1320-কে 6 দিয়ে 12, 1 আবার 6 2 12 আর 0, 660 টাকা ভাগ 2। এবার দেখো 660-কে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 6 না হলে আবার 3 2 6, এই 0 এখানে বসে যাবে, হলো 330 টাকা। হ্যাঁ, সুতরাং প্রশ্ন কি বলেছে, ভিকি কত টাকা পেল? ভিকি 330 টাকা পেল। তারপরে দেখো আছে সরল করি। হ্যাঁ, আমি পরপর বোর্ডে অঙ্কগুলো কষে দিচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ প্রথম বন্ধনী 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ 2। দেখো এখানে কি আছে, 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ, তারপরে প্রথম বন্ধনী 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, তারপরে বিয়োগ 2। হ্যাঁ, দেখো প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করব। 8 বিয়োগ তৃতীয় বন্ধনী
বন্ধনী, 2 থেকে 1 বাদ দিলে 1, হ্যাঁ, প্রথম বন্ধনীটা উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ 2। তারপর দেখো এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করবো। হ্যাঁ, তৃতীয় বন্ধনী 5 বিয়োগ, এটা 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, এবার তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ 2। আর দেখো 8 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করলে 3 বিয়োগ 2, এই তৃতীয় বন্ধনী উঠে যাবে। হ্যাঁ, আর দেখো 8 থেকে 3 বিয়োগ করলে 5 বিয়োগ এই 2, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে নির্ণয় সরল মান 3, এর উত্তরটা হবে 3। হ্যাঁ, এবার দেখো তার পরেরটা করছি, 2 নম্বর। দেখো 2 নম্বর অঙ্কটা পেতে নিয়েছি। দেখো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, 4 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, 12, এখানে কিছু নেই মানে আমাদের গুণ ধরে নিতে হবে। হ্যাঁ, যোগ 6, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। দেখো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এবার আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবো। হ্যাঁ, 4 বিয়োগ 1 বিয়োগ 3, এখানে কিছু নেই মানে বলেছি গুণ, তাহলে 3 গুণ 12 যোগ 6, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 7 ভাগ 3, আর এখানে তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, ভাগ 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। 3 12 36 যোগ 6, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3, তৃতীয় বন্ধনী। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ করব, যোগ করে 36 আর 6 যোগ করলে হবে 42, ভাগ 7, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। হ্যাঁ, ভাগ 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। এবার দেখো 7 দিয়ে 42কে ভাগ করলে হবে 6 7 42, 6 ভাগ 3 দিয়ে 6, এই 2 উত্তর। হ্যাঁ, এবার দেখো 3 নম্বরটা, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 4 ভাগ 2, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, দেখো করছি, সবার প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব। হ্যাঁ, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ, দেখো প্রথম বন্ধনীতে কি আছে, ভাগ আছে আর যোগ আছে, আমরা ভাগের কাজটা আগে করব। হ্যাঁ, 1 যোগ 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ, এই 2 আর 1 যোগ করলে 3। প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ, দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করে এবার করবো, যোগ আছে ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1,
6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ একে একে যোগ করলে 2, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। এবার তৃতীয় বন্ধনী, হ্যাঁ, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে 4, 6 ভাগ 2 একে 3, তৃতীয় বন্ধনী উঠে যাবে। 3 দিয়ে 6, 2 উত্তর। হ্যাঁ, নির্ণয় সরল মান 2। দেখো 4 নম্বর অঙ্কটা পেতে নিয়েছি। 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ প্রথম বন্ধনী 3 যোগ 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, দেখো আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করব। 7 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ 3 যোগ এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। দেখো 7 বিয়োগ 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ 3 এর আগে যোগ করলে 4, প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ, এবার 8 থেকে 4 বিয়োগ করলে 4, দ্বিতীয় বন্ধনী উঠে গেলে তৃতীয় বন্ধনী শেষ। 7 ভাগ 3 আর 4 যোগ করলে 7, তৃতীয় বন্ধনী উঠে যাবে। 7 আর 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 উত্তর। হ্যাঁ, সুতরাং নির্ণয় সরল মান 1। দেখো 5 নম্বর অঙ্কটাও পেতে নিয়েছি। 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনী 6 যোগ 4 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, দেখো এবারে সে একই প্রথম বন্ধনীর কাজ আগে করবো, যেরকম আছে সেরকম এখানে 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনী 4 4 যোগ করলে 10 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দেখো দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ 10 থেকে 7 বিয়োগ করলে 3, প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। না সমান 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ 7 থেকে 3 বাদ দিলে 4, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, তৃতীয় বন্ধনী শেষ। 210 বিয়োগ 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 4 দিয়ে 8, দেখো 210 থেকে 2 বাদ দিলে 208, এই উত্তর। হ্যাঁ, তারপর দেখো 138 পৃষ্ঠায় দেখো সরল করার নিয়মগুলি তৈরি করি। সরল করার আরও নতুন পদ্ধতি আছে কিনা দেখি। মান নির্ণয় করি। 16 এখানে কিছু নেই মানে গুণ। হ্যাঁ,
তারপরে দেখো তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, এখানে কিছু নেই মানে গুণ, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। আর এই 1 বিয়োগ 1-এর মাথায় এটাকে বলে রেখা বন্ধনী। হ্যাঁ, এখানে এই যে 1 বিয়োগ 1 মাথায় যে দাগটা, কি বলবো? রেখা বন্ধনী বলবো। রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়, তাই পেলাম। দেখো একটা অঙ্ক উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। 16 গুণ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2 গুণ প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এই 1 বিয়োগ 1-এর মাথায় হচ্ছে রেখা বন্ধনী। হ্যাঁ, এই আমরা এইমাত্র কি দেখলাম? রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। তাই দেখো সমান চিহ্ন দিয়ে অঙ্কটা করে দেওয়াই আছে, তোমরা দেখে নাও। 16 গুণ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ এই যে 5 বিয়োগ 2। তারপরে দেখো এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন হবে 2-এর পরে। তারপর প্রথম বন্ধনী এই 2 আর 1 আর 1 বিয়োগ করলে 0, তারপরে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, তাহলে আবার সমান চিহ্ন দিয়ে 16 গুণ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, এখানে কিছু নেই মানে গুণ বলেছি, তাই গুণ 2। আর এই 2-এর থেকে 0 বিয়োগ করলে 2 হবে, আর প্রথম ব্র্যাকেটটা উঠে যাবে, প্রথম বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, তারপর দেখো সমান চিহ্ন দিয়ে 16 গুণ তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী এই 5, আর 2 আর 2 গুণ করলে 4। হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তারপর দেখো সমান চিহ্ন দিয়ে 16 গুণ তৃতীয় বন্ধনী 8, আর এই 5-এর থেকে 4 বিয়োগ করে হয়েছে 1, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখো সমান চিহ্ন দিয়ে 16 গুণ এই 8-এর থেকে 1 বিয়োগ করলে 7, আর এই তৃতীয় বন্ধনী উঠে গেল, তাহলে 16 গুণ 7 করলে হবে 112। হ্যাঁ, 16 সাথে 112, সমান চিহ্ন দিয়ে 112। এবার দেখো সরল করার সময় আমরা কি কি মনে রাখবো। 1 নম্বর, প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় BODMAS এই বদমাশ নিয়মটি মেনে চলি, অর্থাৎ বি এর অর্থ ব্র্যাকেট বা বন্ধনী, অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী মোট 4 প্রকার। হ্যাঁ, প্রথমে রেখা বন্ধনী, তারপর বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনীর কাজ পরপর করি। তারপর দেখো ও এর অর্থ অফ বা এর, বন্ধনীর পর এর কাজ করি, এর অর্থ গুণ। হ্যাঁ, তারপর দেখো ডি অর্থাৎ ডিভিশন বা ভাগ করি। তারপর দেখো এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণ করি। তারপর দেখো এ অর্থাৎ অ্যাডিশন বা যোগ করি। আর সবশেষে এস, এই যে এস অর্থাৎ সাবট্রাকশন বা বিয়োগ করি। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর, দুটি বন্ধনীর মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে, হ্যাঁ, বলে ধরে নেওয়া হয়। এর জন্য যে গুণ হয় তা ভাগের আগেই করতে হয়। আমরা এর আগে কি জেনেছিলাম? সবার আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু যদি এর থাকে তখন ভাগের আগেই ওই এর কাজ অর্থাৎ গুণটা করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো 139 পৃষ্ঠায় সরল করি, এটা করে দেওয়াই আছে, তোমরা দেখে নিও। তারপরে দেখো 1 নম্বরে একটা সরল আছে, আমি বোর্ডে করছি, তোমরা দেখে নাও। তারপরে দেখো 139 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা আমি পেতে নিয়েছি। দেখো 32 ভাগ 4 গুণ
প্রথম বন্ধনী 4 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 32 ভাগ 4। এখানে কিছু নেই মানে এর হবে, পরের লাইনে লিখবো। হ্যাঁ, তারপরে দেখো প্রথম বন্ধনী 4 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ। হ্যাঁ, দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব আর এটা লিখবো। হ্যাঁ, 32 ভাগ 4 গুণ, দেখো এটা প্রথম বন্ধনীতে আছে তাহলে এটা করে নিই। 4 থেকে 2 বিয়োগ করলে 2 বিয়োগ 32 ভাগ 4। এখানে কিছু নয় মানে এর লিখবো, এর আর বিয়োগ করলে হবে 4 থেকে 2 বিয়োগ করলে 2 সমান 32 ভাগ 4 গুণ 2 বিয়োগ 32 ভাগ 4 এর মানে গুণ 2। হ্যাঁ, এখন 32 ভাগ 4 গুণ 2 বিয়োগ 32 ভাগ 4 দিয়ে 8। এবার দেখো কি কি চিহ্ন আছে, ভাগ গুণ বিয়োগ আর ভাগ। তাহলে ভাগটা আগে করে নিই। 4 দিয়ে 32 ভাগ করলে 8 গুণ 2 বিয়োগ, এবার 8 দিয়ে 32 ভাগ করলে 4। হ্যাঁ, দেখো গুণ আছে বিয়োগ আছে, আগে গুণের কাজ করবো। 8 দিয়ে 16 বিয়োগ 4 সমান 12, 12 উত্তর। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বর অঙ্কটা দেখে নিয়েছি। 100 ভাগ 10 গুণ প্রথম বন্ধনী 4 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 100 ভাগ 10। এখানে কিছু নেই মানে এর বসাবো। হ্যাঁ, পরের লাইনে প্রথম বন্ধনী 4 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ। হ্যাঁ, তো সমান 100 ভাগ 10 বিয়োগ করলে হবে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 বিয়োগ 100 ভাগ 10। এখানে কিছু নেই মানে বলেছি এর বিয়োগ করলে হবে 4 থেকে 2 বিয়োগ করলে 2। 100 ভাগ 10 10 গুণ 2 বিয়োগ 100 ভাগ 10 গুণ 2। দেখো 100 ভাগ 10 গুণ 2 বিয়োগ 100 ভাগ 10 দিয়ে 20। এবার দেখো এখানে 10 দিয়ে 100কে ভাগ করলে 10 গুণ 2 বিয়োগ 5 কুড়ি 100, 20 দিয়ে 100কে ভাগ করলে 5। দেখো 10 দিয়ে 20 বিয়োগ 5 সমান 15, 15 উত্তর। হ্যাঁ, তারপরেরটা দেখো 3 নম্বর অঙ্কটা বইতে করে দেওয়া আছে। এ দেখো 3 নম্বর অঙ্কটা বইতে করে দেওয়া আছে, তোমরা করে নিও। হ্যাঁ, দেখে নিও বই থেকে। তারপরে দেখো আছে 139 পৃষ্ঠাতেই, দেখো 139 পৃষ্ঠাতে এখানে দেখো আছে সরল করি। এগুলো আমি বোর্ডে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, দেখো 1 নম্বরটা আমি পেতে নিয়েছি।
বন্ধনী 12 ভাগ 3 যোগ 2 প্রথম বন্ধনী শেষ। এখানে কিছু নেই মানে এর দেবো, হ্যাঁ এর লিখতে হবে। তারপর দেখো প্রথম বন্ধনী 8 গুণ 4 ভাগ 4 যোগ 2 প্রথম বন্ধনী শেষ। হ্যাঁ দেখো প্রথমে যোগ আছে আর ভাগ আছে, আমি ভাগের কাজ করবো। 3 4 12, 4 যোগ 2। এবার দেখো তারপরটা দেখো, এখানে দেখো ভাগের ঠিক আগে যদি গুণ থাকে তার আগে আমরা গুণের কাজ করবো। হ্যাঁ 4 8 দেখো এখানে বলতে তোমাদের বলে দিয়েছে প্রথমে গুণ ও পরে ভাগ, অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে। হ্যাঁ কিন্তু আগে সরলের নিয়মে ভাগ হয়, দেখলাম এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ দেখো তাহলে ভাগ চিহ্ন ঠিক আগে গুণ আসলে আগে গুণটা করবো। 4 8 32 ভাগ 4 যোগ 2। দেখো 4 আর 2 যোগ করলে 6, এখানে কিছু নেই বলে বলেছি এ। এবার দেখো 4 দিয়ে 32কে ভাগ করলে 8 যোগ 2। আটাকে যোগ করলে 10, 6 10 60, 60 উত্তর। হ্যাঁ তারপরে দেখো 2 নম্বরটা 30 ভাগ 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2। হ্যাঁ 30 ভাগ 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2। দেখো 6 দিয়ে 30কে ভাগ করলে 5 গুণ 2 বিয়োগ 3 2 6 যোগ 2 6 12। দেখো 5 2 10 বিয়োগ 6 আর 6 যোগ করলে 5 দিয়ে 10। দেখো যোগ দুটোকে 10-এর আগে কিছু নেই মানে যোগ আছে, আর এই যোগ 6টাকে এক পাশে নিয়ে আসলাম, যোগ 6টাকে দিকে নিলাম, তাহলে হবে 16 বিয়োগ 6 সমান 10। হ্যাঁ 10 হবে উত্তর। দেখো 3 নম্বর অঙ্কটা পেতে নিয়েছি। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70 ভাগ 14 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ। হ্যাঁ এখন করছি 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ, এখন আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করবো। হ্যাঁ 90 যোগ 5 14 70, 14 দিয়ে 70কে ভাগ করলে 5 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ।
720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 পাঁচে 95 বিয়োগ 64 তৃতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ 95 থেকে 64 বিয়োগ করলে হয় 31, হ্যাঁ, গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 থেকে 31 বিয়োগ করলে 5 গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ 720 বিয়োগ 5 14 70 720 থেকে 70 বিয়োগ করলে 650, হ্যাঁ, এটাই উত্তর। দেখো তারপর আমরা 140 নম্বর পৃষ্ঠায় এসেছি। 4 নম্বরটা দেখো, 4 নম্বর অঙ্কটা পেতে নিয়েছি। প্রথম বন্ধনী 18 ভাগ 9 যোগ 2 প্রথম বন্ধনী শেষ। তারপরে এখানে কিছু নেই মানে এ, হ্যাঁ। তারপর দেখো প্রথম বন্ধনী 14 গুণ 2 ভাগ 7 যোগ 2 প্রথম বন্ধনী শেষ, হ্যাঁ। প্রথমে দেখো যোগ আছে আর ভাগ আছে, ভাগের কাজে আগে করবো 9 2 18, 9 দিয়ে 18কে ভাগ করলে 2, তাহলে 2 যোগ 2, এখানে কিছু নেই মানে এর। তারপর দেখো 14 গুণ 2 ভাগ 7 যোগ 2, এখানে দেখো ভাগের ঠিক আগে গুণ আছে, তাই আগে গুণের কাজ করবো। তাহলে 14 2 28 ভাগ 7 যোগ 2, এটা 2 দিয়ে যোগ করলে 4, এখানে কিছু নেই মানে এ। এবার 7 দিয়ে 28কে ভাগ করলে 4 যোগ 2, 4 গুণ 4 2 6, এই 4 6 24 উত্তর, হ্যাঁ। তারপর এখন 5 নম্বর 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7, হ্যাঁ। দেখো 6 5 30 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7, দেখো 30 চলে 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7, এবার দেখো 8
নম্বর অঙ্কটা বলতে নিয়েছি। প্রথম বন্ধনী 12 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনীর শেষ যোগ প্রথম বন্ধনী 2 ভাগ 2 গুণ 2 প্রথম বন্ধনীর শেষ। হ্যাঁ, দেখো প্রথমে 3 12 36 গুণ 4 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনীর শেষ যোগ 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 গুণ 2 প্রথম বন্ধনীর শেষ। এবার দেখো 36কে 4 দিয়ে গুণ করলে 4 6 24 4 হাতে 2 3 থেকে 12 2 14 144 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনীর শেষ যোগ আর 2 1 2 8 দিয়ে 144কে ভাগ করলে 8 দিয়ে 144কে ভাগ করলে 8 কে 8 6 4 8 8 8 না 18 ভাগ 3 যোগ 2 3 6 8 3 দিয়ে 18কে ভাগ করলে 6 যোগ 2 সমান 8 8 উত্তর। হ্যাঁ, 9 নম্বরটা দেখো 16 ভাগ 4 গুণ 2 ভাগ 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3 দেখো 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16 গুণ 2 ভাগ 4 গুণ 3 দেখো 4 দিয়ে 8 ভাগ 4 গুণ 3 এভাবে 2 গুণ 3। হ্যাঁ, 4 দিয়ে 8 তাহলে 2 গুণ 3 সমান 6 6 উত্তর। হ্যাঁ, এবার দেখো 10 নম্বরটা 4 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 4 প্রথম গুণ প্রথম বন্ধনী 5 যোগ 10 প্রথম বন্ধনী শেষ যোগ 6 গুণ 8 গুণ প্রথম বন্ধনী 7 বিয়োগ 2 প্রথম বন্ধনীর শেষ। হ্যাঁ, দেখো প্রথমে কিছু নেই মানে গুণ সমান্তরাল 4 গুণ বিয়োগ করলে 3 তারপর দেখো বিয়োগ 4 গুণ 10 আর 5 যোগ করলে 15 যোগ 6 8 6 আর 8 গুণ 6 গুণ 8 গুণ 7 থেকে 2 বিয়োগ করলে 5 আর দেখো 3 4 12 বিয়োগ 4 15 60 6 8 48 গুণ 5 এবার দেখো 12 বিয়োগ 60 যোগ 5 8 40 শূন্য হাতে 24 240। দেখো 12 আছে 12 আগে কিছু যোগ আর এই যোগটাকে একদিকে নিয়ে আসলাম 240 আর বিয়োগটাকে এই পাশে নিয়ে আসলাম বিয়োগ 60 240 50 252 বিয়োগ 60 252 থেকে 60 বিয়োগ করি 2 4 থেকে 192 উত্তর। হ্যাঁ, দেখো 11 নম্বর
10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ, এখানে কিছু নেই মানে গুণ আছে, গুণ 3 আর দ্বিতীয় বন্ধনী শেষ। হ্যাঁ, দেখো আমরা এই প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করলে 3 গুণ প্রথম বন্ধনী উঠে গেল, এবার দ্বিতীয় বন্ধনী গুণ 3 তৃতীয় বন্ধনী শেষ। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ 7 গুণ 3, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী শেষ। এবার 6 × 7 বিয়োগ 5 যোগ 21, 5 আর 21 আর 5 যোগ করলে 26। এবার বিয়োগ করলে হবে 6 থেকে 10 গেলে 4, 34 উত্তর। হ্যাঁ, 12 নম্বর, অঙ্কিতা ও অলোক একটা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। দেখো, গণিতের ভাষায় 40 টাকা করে 8টা তরমুজ। হ্যাঁ, তাহলে প্রথম বন্ধনী 40 গুণ 8, প্রথম বন্ধনী শেষ, ভাগ 2, এই দুজনে সমান ভাগে ভাগ করে নিল, তাই ভাগ 2। হ্যাঁ, এবার দেখো 40 গুণ 8 সমান 320 ভাগ 2, এবার 320কে 2 দিয়ে ভাগ করলে হয় 160, সুতরাং প্রত্যেকে 160 টাকা করে নিল। তারপর দেখো 13 নম্বরটা, কোনটি ঠিক ও কোনটি ভুল লিখি। কয়েকটা 3 গুণ 9 সমান 9 গুণ 3, আর কয়েকটা 3 ভাগ 3 সমান 9 ভাগ 3। প্রথমটা দেখো কয়েকটা 3 গুণ 9 সমান 9 গুণ 3, তো দেখো 3 গুণ 9 সমান কত 27, আবার 9 গুণ 3 সমান 27, তাহলে 27 সমান 27, সুতরাং এটি ঠিক। তারপরটা দেখো 3 ভাগ 9 সমান 9 ভাগ 3। হ্যাঁ, দেখো 3 ভাগ 9 করলে 3 ভাগ 9, এবার 3 দিয়ে কাটলে 3 1 3, 3 3 9, এই হলো 1 3। হ্যাঁ, আর 9 ভাগ 3, 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3, 3 3 9, তাই 3, তাহলে সুতরাং 1 3 অসমান 3, সুতরাং এটি ভুল। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 136 থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।